হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমাদের একটা দাওয়াত ছিল, তো সকাল সকাল রেডি হয়ে সেখানে যাচ্ছিলাম। যাওয়ার আগে ভাবলাম মেলার ভিতর দিয়ে একটু ঘুরে যাই। মেলায় ঢুকে ছবি তুলি, ভিডিও করতেছিলাম। যদিও মেলা এখনো শুরু হয়নি, সব কমপ্লিট হইতে আরো কিছুদিন সময় লাগবে। বোনকে বললাম অনেক রোদ, চলো এখন চলে যাই। গেটের সামনে ছবি তুলবো, বোন বলতিছে এখানে দাঁড়া, না না ওখানে দাঁড়া, ওই পাশে যা, ওখানে ভালো লাগবে। আরে ভাই, দেখতে সুন্দর হলে সব জায়গায় ভালো লাগবে। তো ছবি তুললাম, ছবি তুলে রওনা দিলাম নানির বাড়ির উদ্দেশ্যে। ও বলতে তো ভুলেই গেছি, দাওয়াতটা ছিল আমার নানির বাসায়। নানির বাসাটা গ্রামের ভিতর, গ্রামটা অনেক সুন্দর। এটা আমার একটা মামাদের বাসা, এখনো কমপ্লিট হয়নি। গ্রামে যে এত গরম রে ভাই, তাই ছাদে উঠতেছিলাম বসে আড্ডা দেওয়ার জন্য। ছোটবেলা সবাই একসাথে বসে কত আড্ডা দিতাম, এখন সেই দিনগুলো খুব মিস করি। বড় হওয়ার সাথে সাথে সবকিছু কেমন যেন হারিয়ে যায়, তাই না? তো এখানে ছোট বোন ক্যামেরা ধরে আছে আর আমি রং ঢং করতেছি। ছোটবেলা কত আম গাছে উঠতাম, আম গাছের ডাল ধরে ঝুলে থাকতাম। এখন বড় হওয়ার সাথে সাথে আর কিচ্ছু পারি না। মাথার ওপর বিশাল একটা আকাশ, আকাশটা ঠিক আগের মতোই আছে, কিন্তু মানুষগুলো আর আগের মতো নেই। কত আপনজনকে হারিয়ে ফেলছি। আমার নানা যখন বেঁচে ছিলেন, নানি বাড়িটা অনেক আনন্দে ভরে থাকতো। তো যাই হোক, কবুতরগুলো উড়িয়ে দিয়ে খেতে বসে গেলাম। সেমাইটা অনেক মজা করে রান্না করছে। খাবারে অনেক কিছু ছিল, আমি যেগুলো খাই শুধু সেগুলোই নিয়েছি। আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক ভালো ছিল। তারপর দই মিষ্টি, বগুড়ার দই সবার খুব প্রিয়। তারপর খাবার কমপ্লিট করার পর সবাই বসে গল্প করতেছিলাম। তারপর পিচ্চিদের সাথে একটু খেলতেছিলাম। পিচ্চিগুলো খুব দুষ্টু। এদিকে ভাইয়া গাছ থেকে তেঁতুল পেড়ে দিচ্ছিল। তেঁতুলের কথা শুনলে কেমন একটা লোভ লাগে, তাই না? ছোটবেলা গাছে উঠেই তেঁতুল পারতাম। সবাই বলতো তেঁতুল গাছে নাকি ভূত থাকে। আমিও বিশ্বাস করতাম, জানি না কতটুকু সত্যি। এই যে তেঁতুল, অনেকগুলো তেঁতুল পাড়িয়ে নেই। এতগুলো তেঁতুল কি করবো রে ভাই। তারপর তেঁতুলগুলো খোসা ছাড়িয়ে কমপ্লিট করে রাখি। ছোট বোন বলতিছে এই তেঁতুলগুলো দিয়ে কিছু বানিয়ে খাই, তারপর সবাইকে নিয়ে জমিতে চলে যায়। জমি থেকে টাটকা জিনিস দিয়ে কিছু করলে সেটা বেশি মজা লাগবে। এখানে সব রকমের সবজি চাষ করা হয়। এখানে আমাদেরও জমি আছে, তো ছোট ভাই টমেটো এনে দিল। আমি আবার এরকম কাঁচা টমেটো খেতে পারি না। তারপর শশা গাছ দেখতে পাই, ভাবলাম যে শশা দিয়ে কিছু একটা করা যাবে। গাছের টাটকা শশা কত লোভনীয়, তাই না? তো সবাই শশা তোলা নিয়ে ব্যস্ত। সবাই তুলে তুলে এনে আমায় দিচ্ছিল। ভাইরে ভাই, এতগুলা শশা তুলে ফেলছে, কি আর বলি। আমি তো শশা দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, খেয়েই ফেললাম। গাছের টাটকা জিনিস খেতেই মজা। ছোট বোন তেঁতুল দিয়ে শশা ভর্তা করে দিল, অনেক অনেক মজা হয়েছিল। এইদিকে জমি থেকে এই ভুট্টাগুলো আনছিলাম, নানি সুন্দর করে এগুলা ভেজে দিছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গ্রামের ভিতরেই ঘুরতে যাই। গ্রামে ঘুরতে আমার অনেক ভালো লাগে। রাস্তার পাশে দেখি এই মাটির কাপগুলা এইভাবে শুকাইতে দিছে। এগুলাতে বগুড়া সেই বিখ্যাত দই ভরানো হয়। তারপর সামনে একটা সুন্দর ব্রিজ দেখতে পাই, আমরা সেখানেই দাঁড়াই। এই যে আমার ছোট ভাই, ও এত পাজি কি বলবো। গ্রামের পরিবেশটা কত সুন্দর হয়, তাই না? কোনো যানজট নেই, কোলাহল নেই, চোখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়া যায়। মাঝে মাঝে মনকে ফ্রেশ রাখার জন্য এরকম প্লেসে আমাদের সবারই যাওয়া উচিত। আমার তো এরকম শান্ত নিরিবিলি জায়গা সবসময় ভালো লাগে। সবার যে এমনটা ভালো লাগবে তা নয়, কারণ সবার পছন্দ এক না। তো সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত, আর আমি চুপচাপ বসে আছি। এইদিকে ছোট ভাই ক্যামেরা নিয়ে এসে বলতেছে, আপু একটু রং ঢং করো, আমি ভিডিও করতেছি। আমিও কিছু একটা করে দিলাম। ও খুব বাজে, এই দেখেন আমি কিছু একটা করতেছি, ও আমার দেখা দিচ্ছে আপু এভাবে করো। তারপর আরেকটা জায়গায় চলে আসি। এখানে নাকি 2 দিন পর থেকে মেলা, তো সেটার প্রস্তুতি চলতেছে। পরে বাসায় এসে জানতে পারি 2 দিন পরে আমাদের যে দাওয়াতটা আছে সেটা নাকি এই মেলা উপলক্ষে। তো এই ছিল আমার সারাদিনের জার্নি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।